এইগুলো দিয়ে ছেলেকে স্কুলে স্যান্ডউইচ বানিয়ে দেব। এর মধ্যে পুরো ভেজিটেবল ভরা, আলু, গাজর আর বিট, এই তিনটেই আমি সেদ্ধ করে নিয়েছি, এই বয়েল করে নিয়েছি। এবার একটু কড়াইতে নেড়ে চেড়ে কষিয়ে আমি ছেলেকে স্কুলে টিফিনে স্যান্ডউইচ করে দেব। এতে ভেজিটেবল শরীরেও পড়বে, কারণ এমনিতে তো আমার ছেলে সব সবজি টবজি খায় না। এখানে পুরটা বানিয়ে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি অল্প কুচিয়ে, সেটাকে ভাজতে ভাজতে সমস্ত সবজি দিয়ে নুন মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি, করে একটা পুর মতন বানিয়েছি। এখানে দুটো ব্রেড সেঁকে নিয়েছি, স্লাইস ব্রেড সেঁকে নিয়েছি, এর মধ্যে পুরটা দিয়ে দেবো। এবারে পুরটা পাউরুটির মধ্যে দিয়ে এই পাউরুটি চেপে দিয়েছি, রেডি স্যান্ডউইচ। যেখানে স্যান্ডউইচ দিয়েছি এখানে ওরিও বিস্কুট দিয়েছি, দিয়ে এবার টিফিন প্যাক করে বর্ষার প্রথম ইলিশ ঘরে আসলো। ইলিশ মাছ নুন হলুদ দিয়ে মেখে রাখা হয়েছে। এখানে টক দই, সর্ষে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা সব ম্যারিনেট করা হচ্ছে। সর্ষে পোস্তটা মিক্সিতে বেটে নেওয়া হয়েছে। সকালবেলা উঠেই ভাত বসিয়ে দিলাম। আজকে নয় নয় করে অনেক কিছুই রান্না হয়েছে, কারণ আজকে মা বাবা আসবে, চোখের ডাক্তার দেখাতে এসেছে নার্সিংহোমে। আজকে রান্না করেছি বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট, মিষ্টি আলু ভাজা, উচ্ছে ভাজা, আমাদের গাছের উচ্ছে এটা, ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে, টমেটোর চাটনি। এই টমেটোটা আমার ছেলে বাজার থেকে কিনে এনেছে স্কুল অ্যাক্টিভিটিতে। আমসত্ত্ব দিয়ে টমেটো চাটনি, এই চাটনিটাকে খুব ভীষণ খুশি হবে, কারণ নিজের হাতে কেনা। মুগের ডাল মিষ্টি আলু দিয়ে। আর এটা হলো আজকে শোস্টপার ইলিশ মাছ। এই ইলিশ মাছটা বরমশাই রান্না করেছে, সর্ষে ইলিশ ভাপা, টক দই, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা বেটে ইলিশ মাছের মধ্যে মেখে ভাপিয়েছে ননস্টিকে 20 মিনিট মতন। একটু নুন দিয়েছে, অল্প চিনি দিয়েছে ম্যারিনেশনের সময়, আর ওপর দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে ভাপিয়েছে। ভাসুর ঠাকুর একাই থাকে, তো তার ফ্যামিলির সবাই দিল্লিতে থাকে, তাই তার জন্য এক পিস ইলিশ মাছ নিয়ে যাই, সর্ষে ইলিশ। এটা নিচে তার ঘর। বছর এই প্রথম আনারস আনলো। আনারসটা কেটে দেখি ভেতরটা কেমন। এই আনারসগুলো পিস পিস করে কেটে নিলাম। ছুরি দিয়ে তো হলো না, দা দিয়ে কাটতে হলো, বটি দা দিয়ে। কী করবো, এত শক্ত হার্ড বাইরেটা। আজকে হলো নেক্সট ডে, কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তাই জন্য আজকে আবার শুরু করছি। ফ্রাই, এখানের পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিয়েছি, এতে তেলের মধ্যে জিরা সম্বার দিয়েছি। আর এখানে মসুর ডাল সেদ্ধ নিয়েছি করে, আর এর মধ্যে একটু ডিমও আছে। পেঁয়াজ লঙ্কা টমেটো আর শুকনো জিরে মশলা দিয়ে সেদ্ধ ডালটা দিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়েছি, আগেও নুন দিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি। এবার একটু ফুটবে। রেডি ডাল ফ্রাই, বেশ ঘন ঘন হয়েছে, টেস্ট করে দেখেছি ঠিক আছে। বলছি আলু ভাজা, এখানে দুটো আলু আছে। আমাদের এখানে রথের মেলাতে আমার মা এই গুড়ের কটকটিগুলো নিয়ে এসেছে। কালকে আমার মা এসেছিল, এই গুড়ের কটকটিগুলো নিয়ে এসেছে। এখানে এখনই মেলা বসে গেছে। এগুলো খেতে বেশ ভালো, কয়েকটা খেয়েছি। আমার শাশুড়ি মাও যতদিন বেঁচে ছিল
সে প্রত্যেক বৃহস্পতিবার করে এই গুড়ের কটকটি বাড়ির সামনে ফেরিওয়ালা যেত, তার কাছ থেকে নিত। তাই জন্য এই কটকটিগুলো দেখলেই তার কথা খুব মনে পড়ে। সন্ধে হয়ে গেছে, এতক্ষণ বৃষ্টি পড়ছিল, কে বলবে, আবার রাস্তার স্বপ্ন। আজকে ব্লগটা এই অবধিই রাখলাম। পাড়ার রাস্তায় ছেলেপুলেরা খেলছে ফুটবল।